আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা প্রত্যেক দিনের মতো আজকেও ভালো আছেন। তো বরাবরের মতো আজকেও একটি খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা পাসপোর্ট সম্পর্কে। আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে পাসপোর্ট অ্যাপ্লাই করবেন। সত্যি এটা খুব সহজ পদ্ধতির মাধ্যমে করতে পারবেন। অল্প টাকা খরচা করবেন, এজেন্ট ধরে বেশি টাকা খরচা করার কোনো দরকার নেই। তো বেশি কথা বলবো না। তো আপনারা দেখছেন আমার চ্যানেল ওয়ান ট্রেকার, আমি আপনাদের সঙ্গে আতিক। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি ইন্ট্রোর পরে। তো অবশ্য নতুনভাবে পাসপোর্ট তৈরি করার জন্য কিংবা অনলাইনে অ্যাপ্লাই করার জন্য একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। অ্যাপস প্লে স্টোরে অ্যাভেলেবেল রয়েছে, আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটা ডাউনলোড করার পর যখন ওপেন করবেন, ওপেন করার পর এরকম প্লিজ ওয়েট বলবে, একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর এই ধরনের একটি পেজ আপনাদের সামনে আসবে। আপনারা যদি নতুনভাবে অ্যাপ্লাই করতে চান তাহলে নিউ ইউজার রেজিস্ট্রেশন এখানে ওকে করবেন। এখানে ওকে করার পর পাসপোর্ট অফিস দেখতে পাচ্ছেন, পাসপোর্ট অফিস, এখানে আপনারা ত্রিভুজের মতো আইকন দেখতে পাচ্ছেন, এখানে ওকে করবেন। এখানে ওকে করার পর আপনারা অবশ্য আপনাদের অফিসটা সিলেক্ট করে নেবেন। তো আমাদের কলকাতা, অবশ্য আমি কলকাতা সিলেক্ট করে নিচ্ছি ফর এক্সাম্পল আপনাদেরকে দেখানোর জন্য। তারপরে গিভেন নেম, সার নেম, ডেট অফ বার্থ, ইমেল, এগুলো সব দিয়ে দেবেন। স্টেপ বাই স্টেপ আপনারা দিবেন। তো গিভেন নেমের জায়গায় আমি আমার নাম দেবো, সার নেমের জায়গায় দিবেন ডেট অফ বার্থ, তারপরে ইমেল আইডি, তারপরে ডু ইউ ওয়ান্ট ইউর লগ ইন আইডি টু বি সেম অ্যাজ ইমেল আইডি, এই আইডিটাকে সেম রাখতে চান কি না এটা, তাহলে সেম রাখতে চাইলে এটা ইয়েস করে দিবেন। তো এটা সবচেয়ে ভালো হবে, আমার মনে হয় ইয়েস রাখাই ভালো হবে। তো আমি ইয়েস করে দিচ্ছি, ঠিক আছে? আপনারাও ইয়েস করে দেবেন, ঠিক আছে? তো ইয়েস করে দিলাম। তারপরে এখানে পাসওয়ার্ড দেখতে পাচ্ছেন, এখানে পাসওয়ার্ডটা অবশ্যই 8 ক্যারেক্টার থেকে 14 ক্যারেক্টার এরকম হবে। আপনারা ইংলিশ ছোট বড় অক্ষর মিলিয়ে এবং কিছু গণিত সংখ্যা মিক্সড করে পাসওয়ার্ডটা তৈরি করবেন, তাহলে বেশি ভালো হবে। তারপরে নিচে কনফার্ম, এখানে আবার ওই পাসওয়ার্ডটাই দিবেন, ঠিক আছে? আপনারা এখানে পাসওয়ার্ড পলিসিতে চেক করতে পারেন এবং ক্লিক অ্যাভেলেবেল, মানে ইমেল আইডিটা আপনার অ্যাভেলেবেল আছে কিনা এগুলো চেক করতে পারেন। তারপরে হিন্ট কোশ্চেনে গিয়ে আপনারা একটা কোশ্চেন সিলেক্ট করে নেবেন। মানে এখানে দেখতে পাচ্ছেন ফেভারিট স্কুল আছে, ফেভারিট ক্রিকেটার আছে, ফেভারিট কালার রয়েছে। ফর এক্সাম্পল আমি ফেভারিট কালার নিলাম, তারপর এখানে গ্রিন লিখে দিলাম। তো তারপরে নিচে যাবেন, নিচে যাওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে একটা ক্যাপচা কোড শো করছে, ইন্টার ক্যারেক্টার ডিসপ্লেড। তো এই যে CWVYHRN, এই যে ক্যাপচা কোডটা, এই ক্যাপচা কোডটা আপনারা নিচে এখানে দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা ক্যাপচা কোড দিবেন, এখানে ভালোভাবে ক্যাপচা কোড দিবেন। আর যদি বুঝতে না পারেন ক্যাপচা কোড, তো চেঞ্জ ক্যাপচা করে ওকে করবেন। তো আমি বলে দিলাম, এখন পোজ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পুরো এটা ফিল আপ করা হয়ে গেছে, আপনারা ঠিকঠাক ফিল আপ করবেন। ফিল আপ করার পর সাবমিটে ওকে করবেন। সাবমিট অপশানে যখন ওকে করবেন, প্লিজ ওয়েট বলবে, কিছুক্ষণ অপেক্ষা করবেন। অর্থাৎ আপনি যে ইমেল আইডি দিয়ে এখানে সাবমিট করলেন সেই ইমেল আইডিতে একটা লিঙ্ক চলে যাবে। তো সেই ইমেল আইডিতে যখন লিঙ্ক যাবে, তখন সেই ইমেল আইডিটা ওখানে বলে দিয়েছে যে সেই ইমেল আইডিটা ওপেন করার জন্য থ্যাংক ইউ ফর রেজিস্টারিং অন দ্য পাসপোর্ট সেবা পোর্টাল টু অ্যাক্টিভেট ইউর অ্যাকাউন্ট, প্লিজ ক্লিক দ্য লিঙ্ক ইন দ্য ইমেল সেন্ড। তো অবশ্য লিঙ্কে চলে আসছি, লিঙ্কে এসে আমি লিঙ্ক মানে ইমেল আইডিতে ওকে করছি। দেখতে পাচ্ছেন পাসপোর্ট অ্যাডমিন এখানে এসেছে। তারপর একটা লিঙ্ক এখানে দেখা যাবে, সেই লিঙ্কে ওকে করবেন আমার মতো করে। তো অবশ্যই দেখতে পাচ্ছেন পোর্টাল টু এখানে লিঙ্ক, এই লিঙ্কে আমি ওকে করলাম। একটু অপেক্ষা করবেন। একটু অপেক্ষা করার পর একটা পেজ অবশ্যই এখানে খুলবে। দেখুন একটা পেজ খুলে গেছে। তো পেজটা যখন খুলবে তখন আপনারা অবশ্যই ইন্টার ইউজার আইডি, এই জায়গায় আপনার ইমেল আইডি যেটা দিয়েছেন আগে ওখানে দিয়েছিলেন সেই ইমেল আইডিটা এখানে দিবেন। তো ইমেল আইডিটা দেওয়ার পর সাবমিট করে দেবেন। সাবমিট করার পর দেখবেন এখানে বলবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাক্টিভেটেড সাকসেসফুলি, মানে এইটা সাকসেসফুল হয়ে গেছে। তারপর এখানে নিচে ছোট্ট আকারে লেখা রয়েছে কিছু, প্লিজ ক্লিক হেয়ার, মানে বোঝা যাচ্ছে না, আমি জম করে আপনাদেরকে দেখাচ্ছি, প্লিজ ক্লিক হেয়ার লগ ইন। তো এখানে ওকে করলাম। এখানে ওকে করার পর লগ ইন আইডি, মানে আবার সেই ইমেল আইডিটা এখানে দিবেন। ইমেল আইডিটা দেওয়ার পর আপনারা কন্টিনিউ করবেন। কন্টিনিউ করার পর আবার একটা পেজ আসবে, এখানে বলবে আপনার পাসওয়ার্ডটা দেওয়ার জন্য, অর্থাৎ যে পাসওয়ার্ডটা ওখানে দিয়েছেন ইমেল আইডি এবং পাসওয়ার্ড, তো পাসওয়ার্ডটা এখানে অবশ্যই দিবেন, কারেক্ট পাসওয়ার্ড দিবেন, ঠিক আছে? তো আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। এভাবে পাসওয়ার্ড এখানেও দিয়ে দেবেন। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে ক্যাপচা কোড দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোড বুঝতে না পারলে চেঞ্জ করে নেবেন। তো ক্যাপচা কোডটা 9FZ5, তাই না? তো এই ক্যাপচা কোডটা দিয়ে দিচ্ছি, আপনারা দেন।
আর ভিডিওটা স্টেপ বাই স্টেপ দেখবেন, মিস করবেন না। ভিডিওটা একটু লম্বা হয়ে যেতে পারে, কিছু মনে করবেন না, কারণ অনেক কিছু বিষয় রয়েছে তো। সরি, মনে হয় ভুল হয়ে গেছে, পাসওয়ার্ডটা আবার দিয়ে দিচ্ছি আমি, সমস্যা নেই। তো পাসওয়ার্ডটা আমি আবার দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটা ঠিক আছে, পাসওয়ার্ডটা কারেক্ট দেওয়ার পর লগ ইন করলাম, তখন এই ধরনের একটি পেজ এলো। এই পেজটা আসার পর এখানে অ্যাপ্লাই ফর ফ্রেশ পাসপোর্ট, তারপরে এখানে স্ল্যাশ দেওয়া আছে রি ইস্যু অফ পাসপোর্ট, মানে আপনি পাসপোর্ট রিনিউ করার জন্য করতে পারেন এবং অ্যাপ্লাই নতুনভাবে করতে পারেন। তো এটা ওকে করলাম, ঠিক আছে। ওকে করার পর এই ধরনের একটি পেজ আসবে, ক্লিক হেয়ার টু ফিল অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন, তারপরে রয়েছে ক্লিক হেয়ার টু ডাউনলোড দ্য সফট কপি, মানে আপনি অনলাইন অফলাইন দুটোই করতে পারেন। যদি অফলাইনে করেন তো নিচেরটায় আপনি ডাউনলোড করে সেটা যদি পরে জমা দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। তো আমার মনে হয় অনলাইনে করাই বেশি বেটার। তো ক্লিক হেয়ার টু ফিল দ্য অ্যাপ্লিকেশান ফ্রম অনলাইন, এখানে ওকে করলাম। এখানে ওকে করার পর একটু নিচে যাবেন, নিচে যাওয়ার পর স্টেট এবং ডিস্ট্রিক্ট এই দুটো চাইবে, তো আপনি স্টেট করে দেবেন ওয়েস্ট বেঙ্গল, তারপরে ডিস্ট্রিক্টের জায়গায় মুর্শিদাবাদ করে দেবেন। যার যেখানে সে সেখানে করবেন, আমি হয়তো আমারটাই বলছি। তারপরে এই ধরনের একটি পেজ ওপেন হবে, আপনারা একটু অপেক্ষা করবেন। পেজটা ওপেন হয়ে গেছে, তারপরে এখানে দেখতেই পাচ্ছেন কিছু কথা লেখা রয়েছে, ফ্রেশ পাসপোর্ট নর্মাল 36 60 পেজ, নিচে দেখুন। তারপরে এখানে 36 এটা মনে হয় 2000 টাকা নেয়, এবং 60 এটা 36 এটা মনে হয় 1500 টাকা নেয়, আর 60 এটা মনে হয় 2000। তো ফ্রেশ করে দেবেন, ফ্রেশ পাসপোর্ট অবশ্যই করবেন, নর্মাল করে দেবেন, এবং 36 পেজ আমার, সেটা 36 পেজ করবো। আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই, রি ইস্যু পাসপোর্ট, এখানে যদি আপনি রিনিউ করতে চান তাহলে রি ইস্যু অফ পাসপোর্ট এখানে ওকে করবেন, ঠিক আছে। ফ্রেশ পাসপোর্টের পরেই দেখুন ওটা আছে, যদি রিনিউ করতে চান। তারপরে এটা যখন হয়ে যাবে তখন আপনারা নেক্সট করবেন। তো নেক্সট করার পর একটা পেজ আপনাদের সামনে আসবে, এই ধরনের একটি পেজ চলে এসেছে। তারপরে এখানে দেখুন গিভেন নেম, এখানে আপনি অবশ্যই আপনার নামটা দেবেন, তারপরে সারনেমের জায়গায় সারনেম দেবেন। এর আগে আপনাদেরকে বলেছি এগুলো কীভাবে করতে হবে। জেন্ডারের জায়গায় অবশ্যই মেল ফিমেল যে সেটা করে নেবেন, আমি মেল করে দেবো। তারপরে এখানে হ্যাভ ইউ এভার বিন নোন বাই আদার্স নেম, মানে এগুলো নো করে দেবেন, দুটোই নো করে দেবেন, ঠিক আছে, ভালো হবে। আপনাদেরকে সবটা বলছি না, নো করে দেবেন। তারপরে ডেট অফ বার্থ দিয়ে দেবেন। তারপর এখানে ডিস্ট্রিক্ট আছে, তারপরে যদি আপনি সিঙ্গেল থাকেন তো সিঙ্গেল করবেন, বিবাহিত না অবিবাহিত, সিটিজেন, বার্থ, প্যান কার্ড থাকলে দেবেন, না থাকলে নাই, ভোটার কার্ড দিলে দেবেন, না দিলে নাই। তো এখানে দেখতে পাচ্ছেন নিচে এমপ্লয়মেন্ট টাইপ, অবশ্যই এমপ্লয়মেন্ট টাইপটা আপনাদেরকে দিতে হবে, ঠিক আছে। তো এখানে এমপ্লয়মেন্ট টাইপটা সিলেক্ট, মানে স্টুডেন্ট নাকি আপনি গভর্নমেন্টের কোনো, সেটা যাই হোক সিলেক্ট করে নেবেন। হ্যাঁ, এটা আমি সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি। আর এখানে সিটিজেন অফ বার্থ, এটা বাড়তি রাখবেন। আর আমি অবশ্য স্টুডেন্ট করে দিলাম, ফর এক্সাম্পল আপনাদের দেখা যান এমপ্লয়মেন্ট টাইপটা দেখতে পাচ্ছেন, এটা স্টুডেন্ট করে আপনাদেরকে দেখাচ্ছি। তারপরে এখানে বলছে যে ইজ ইয়েদার অফ ইয়োর, মানে আপনার ফ্যামিলিতে কেউ গভর্নমেন্টের চাকরি করে কিনা, কোনো কাজ করে কিনা, যদি করে তো ইয়েস করবেন, না করলে নো করে দেবেন, ঠিক আছে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, মানে আপনি পড়াশোনা ডিগ্রি, মানে আপনি কতদূর পড়াশোনা, মানে গ্র্যাজুয়েট নাকি 10 ক্লাসের উপরে, মানে এগুলো আপনি অবশ্যই করে দেবেন, যার যেটা সেটা করবেন, ঠিক আছে। তারপরে এখানে এশিয়ার নন এশিয়ার, অবশ্যই এটা 10 ক্লাসের উপরে হয়ে গেলে এশিয়ার, অর্থাৎ এটা হয়ে যাবে ইয়েস অটোমেটিক। তারপরে ভিজিবল মার্ক, ওইটা অবশ্যই যদি থাকে তাহলে আপনাদের শরীরে কোনো ক্ষত থাকলে এগুলো করবেন, সমস্যা নেই। কিন্তু আধার কার্ডটা অবশ্যই দেবেন, নিচে আধার কার্ড বলেছে, আধার কার্ডটা অবশ্যই দেবেন। আপনাদেরকে পুরো জিনিসটা বললাম কোথায় কী করতে হবে, তো একটু অপেক্ষা করুন, ফিল আপ করে দেখাচ্ছি। তো পুরো ফিল আপ হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে আপনারা এটা ফিল আপ করবেন। ফিল আপ করার পর এখন আমি আধার কার্ডটা দিয়ে দিয়েছি, তারপরে এখন এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ড দেওয়ার পর নেক্সট করবেন, ঠিক আছে। আমি আমারটা দিয়ে দিয়েছি, নেক্সট করলাম। সরি, এক জায়গায় একটা ভুল হয়ে গেছে, প্লিজ সিলেক্ট এ ডিস্ট্রিক্ট। তো এখানে আমাদের ডিস্ট্রিক্টে ভুল হয়েছে, ডিস্ট্রিক্টটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা দেখে শুনে দিবেন, এক জায়গায় ভুল হয়ে গেলে হয়তো এটা খুলতে চাইবে না। হ্যাঁ, তো ডিস্ট্রিক্ট দিলাম, তারপরে নিচে আই এগ্রি করবেন, আই এগ্রি করার পর এটা নেক্সট করবেন, ঠিক আছে। নেক্সট করার পর একটু এই ধরনের একটা পেজ আপনাদের সামনে আসবে, ফাদার্স গিভেন নেম, মানে আপনার ফ্যামিলি অ্যাড্রেসটা দিবেন, ফাদার্স নেম দিবেন, তারপর বাবার টাইটেলটা সারনেম দিয়ে দেবেন, মাদার্স নেম দিবেন, তারপর সারনেম দিবেন, তারপরে লিগ্যাল, এখানে দেখতে পাচ্ছেন যদি পরিচিত কারো আরও থাকে আশপাশে তো তাদের নাম দিতে পারেন, ঠিক আছে। তো অবশ্যই আপনারা এটা দেখে নিন কীভাবে ফিল আপ করতে হবে, তো আপনারা একটু অপেক্ষা করুন। ফিল আপ তো পুরো ফিল আপ করে ফেলেছি আমি, তারপরে অবশ্যই এটা নেক্সট করে দেবেন, ঠিক আছে। নেক্সট করার পর এই ধরনের একটি পেজ আপনাদের সামনে আসবে। তো এখানে বলছে
এখানে দেখতে পাচ্ছেন এখানেও কিছু অ্যাড্রেস দিতে বলেছে আপনার অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন। তো আমি আমার দিয়ে দেবো। এখানে হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার দিতে পারেন, ভিলেজ, টাউন, সিটি যেটাই হোক আপনার সেটা করে দেবেন। উপডিহা আমার যেমন কলকাতা করতে পারি, বহরমপুর, যেটাই হোক। স্টেট অবশ্যই স্টেটটা দিবেন, স্টেট অটোমেটিক সেট হয়ে গেছে, ডিস্ট্রিক্ট অটোমেটিক সেট হয়ে গেছে। পুলিশ স্টেশন রয়েছে দেখছেন, এখানে পুলিশ স্টেশনের জায়গায় আপনি আপনার থানাটা দিয়ে দেবেন, অর্থাৎ পিনকোডও দিয়ে দেবেন, মোবাইল নাম্বার অবশ্যই দেবেন, ইমেল আইডি অবশ্যই দিয়ে দেবেন। তো পুরোটা ফিল আপ করে আপনাদেরকে দেখাচ্ছি। তো পুরো জিনিসটা ফিল আপ হয়ে গেছে, এখন এইভাবে আপনারা ফিল আপ করবেন অবশ্যই। তো ফিল আপ যখন শেষ হয়ে যাবে তখন আপনারা অবশ্যই নেক্সট করবেন, ঠিক আছে? ভালোভাবে দেখে এটা করবেন। তো আমি নেক্সট করে দিচ্ছি, এখন আমি দেখে নিলাম, নেক্সট করলাম। এখানে অবশ্য বলছে আপনাদেরকে ভালোভাবে দেখে নিতে পারেন, পরবর্তীতে চেঞ্জ করা যাবে না, তাই বলছে। তো আপনারা ওকে করে দেবেন এটা দেখার পর ভালোভাবে, ঠিক আছে? তো ওকে করুন, আমি এটাকে ওকে করে দিচ্ছি। ওকে করার পর দেখি কি বলে। সরি, নিচে একটা জিনিস গন্ডগোল হয়ে গেছে, যে এখানে মানে আমার অ্যাড্রেস ঠিক আছে কি না তার জন্য আমি অবশ্য ইয়েস করে নিই, ঠিক আছে? তো এটা ইয়েস করে দিলাম, ইয়েস করার পর আবার নেক্সট করলাম। একটা ভুলের কারণে খুলছে না, দেখছেন? আপনারা অবশ্য দেখে করবেন। তারপরে এই ধরনের একটি ইন্টারপেজ শো করবে আপনাদের। ইন্টারপেজ এখানে বলছে যে নেম অ্যান্ড অ্যাড্রেস, অবশ্য নেম অ্যান্ড অ্যাড্রেসের জায়গায় আপনারা নেম এবং অ্যাড্রেস দিকে দেবেন, আপনার অ্যাড্রেসটা। তারপরে মোবাইল নাম্বার দিতে বলেছে, আগে যে মোবাইল নাম্বারটা দিয়েছেন সেটা অবশ্যই দেবেন, অবশ্যই মোবাইল নাম্বার দেবেন। তারপরে ইমেল অ্যাড্রেস দিয়ে দেবেন, টেলিফোন নাম্বার দেওয়ার কোনো দরকার নেই। তারপরে আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পরে এই ধরনের একটি পেজ ওপেন হবে। এখানে আপনাদের বলতে চাইছে যে আপনার কি আগের পাসপোর্টের অ্যাড্রেস শো করাবেন কি না, তো আপনারা ডিটেলস নট অ্যাভেলেবেল এটা করে দেবেন। তারপরে নিচে হাউ ইউ এভার অ্যাপ্লিড, তো এটাকেও নো করে দেবেন, দুটোই নো করে দেবেন, ঠিক আছে? দুটোই নো করে দিয়ে ভালো করে দেখার পর আপনারা নেক্সট করে দেবেন। তো আমি এটাও নো করে দিলাম, তারপরে নেক্সট করে দিচ্ছি। তো নেক্সট করে দেওয়ার পর এই ধরনের একটি পেজ আপনাদের সামনে শো করবে, আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো লেখা চলে আসছে। এখানে বলতে চাইছে যে আপনার কি কোনো ক্রিমিনাল কেস আছে কি না, আরও বৃত্তান্ত এখানে রয়েছে। তো এক কথায় বলতে গেলে এগুলো সবগুলো নো করে দেবেন, ঠিক আছে? সবগুলো যখন নো করে দেওয়া হয়ে যাবে তখন আপনি নেক্সট করে দেবেন। তো নো করে দেওয়ার পর আরেকটা পেজ ওপেন হবে, অর্থাৎ একটা ফর্ম চলে আসবে, দেখতে পাচ্ছেন রিপাবলিক অফ ইন্ডিয়া, তারপর আমার সমস্ত কিছু নাম এখানে চলে আসছে এবং ডিটেলস। তো এটা আপনি ভালোভাবে দেখে নেবেন কোনো জায়গায় কোনো গণ্ডগোল আছে কি না। তো আমি সব কিছু দেখে নিচ্ছি, সমস্যা নেই, সব কিছু ঠিক আছে, ঠিক আছে? বাবার নাম, মায়ের নাম, ডেট অফ বার্থ, কান্ট্রি ডিটেলস এবং অ্যাড্রেস সব কিছু ঠিক আছে। তো এইভাবে আপনারা দেখে নেবেন, দেখে নেওয়ার পর নেক্সট করবেন। তো অবশ্যই আমি নেক্সট করে দিলাম। তারপরে এই ধরনের একটি পেজ আপনাদের সামনে ওপেন হবে। এখানে দেখতে পাওয়া যাচ্ছে যে এখানে বলতে চাইছে যে যদি SMS-এর মাধ্যমে কোনো খবর নিতে চান তো আপনারা নিতে পারেন, ইয়েস করে দেবেন এটা, ঠিক আছে? ইয়েস করে দেওয়ার পর নো চাইলে নো করতে পারেন, যেটা খুশি, তো এটা করবেন। তো আমি ইয়েস করে দিয়েছি, তারপরে দেখছি কোথায় কি রয়েছে আরও। তারপরে নিচের দিকে যাব, নিচের দিকে গিয়ে এখানে যে আই এগ্রি এটা করে দেবেন, আর প্লিজ কোথা থেকে এটা করছেন সেটাও করে দেবেন, ঠিক আছে? তো ফর এক্সাম্পল উপডিহা। তারপরে নিচের দিকে আরও কিছু আছে কি দেখবেন, তো অবশ্যই নেই। সরি বন্ধুরা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটা অবশ্যই আপনাদের প্রয়োজন। উপরে দেখতে পাচ্ছেন এবং নিচে দেখতে পাচ্ছেন দুটো ত্রিভুজের মতো আইকন দেখতে পাওয়া যাচ্ছে, ছোটো ছোটো প্লিজ সিলেক্ট বলছে। আধার কার্ড দুটোই সিলেক্ট করে নেবে, কারণ আধার কার্ডের সঙ্গে এর অনেক মানে সংযোগ রয়েছে, আর আধার কার্ডের ডিটেলসের সঙ্গে এটা সংযুক্ত হবে। আধার কার্ডটা জানেন আজকালকার ইন্ডিয়াতে অনেক গুরুত্বপূর্ণ, তো আধার কার্ড সিলেক্ট করবেন। দু জায়গায় আধার কার্ড সিলেক্ট করার পর আপনারা দেখবেন, তারপরে সাবমিট ফর্ম করবেন। তো আমি সাবমিট ফর্ম করলাম, তারপরে দেখব কী ধরনের পেজ ওপেন হয়। তো একটু অপেক্ষা করুন, ভিডিওটা একটু পোজ করে দিচ্ছি, কারণ ইন্টারনেট স্লো তো সেই কারণে সমস্যা হচ্ছে। তো ভিডিওটা একটু পোজ করে দিয়ে এই ধরনের একটি পেজ ওপেন হয়েছে। তো এখানে দেখতে পাচ্ছেন পে অ্যান্ড শিডিউল বলছে, মানে টাকা পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে বলছে আপনি পেমেন্ট ব্যাংকের মাধ্যমে করবেন নাকি আপনি কোনো কার্ডের মাধ্যমে করবেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আর আরেকটা জিনিস, ইউর অ্যাপ্লিকেশন রিফ্রেশ নাম্বার APN ইজ, দেখতে পাচ্ছেন একটা নাম্বার রয়েছে, এটা হলো আপনার ফাইল নাম্বার। যে পাসপোর্ট তৈরি করতে যায়, অর্থাৎ পাসপোর্ট বানানোর সময় একটা পেপার দেয়, পেপারে অবশ্যই নাম্বারটা থাকে, তো এই নাম্বারটা দিয়ে আপনি আপনার পাসপোর্টের স্ট্যাটাস চেক করতে পারেন। তো নাম্বারটাও দেখলেন এবং পে অ্যান্ড শিডিউলে ওকে করবেন। তারপরে দেখতে পাচ্ছেন অনলাইন পেমেন্ট, আপনি কিভাবে পেমেন্ট করতে চান, অনলাইন না অফলাইনের মাধ্যমে, চালান পেমেন্ট, পে ইন ক্যাশ, SBI ব্রাঞ্চ এখানে দেখতে পাচ্ছেন। তারপরে রয়েছে, তো যেটা খুশি করবেন। তো আমার মনে হয় অনলাইনে পেমেন্ট করাই বেশি ভালো, আর যদি চান অফলাইনে করতে পারেন, তো যেটা খুশি সেটা
তারপরে ঠিক এই ধরনের মানে আপনাদেরকে বলবে যে পেমেন্ট করার জন্য। দেখতেই পাচ্ছেন আপনারা কীভাবে পেমেন্ট করবেন, কার্ডের মাধ্যমে করবেন নাকি নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করবেন। তো অবশ্যই আপনারা আমি তো আর পেমেন্ট করছি না, আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখানোর জন্য এটা করলাম। তো আপনারা পেমেন্ট করে নেবেন কীভাবে করবেন, ঠিক আছে? তো পেমেন্ট যখন হয়ে যাবে তখন আপনাদের মোবাইলে ফোন চলে যাবে, ফোনে আপনাদেরকে ডিটেলস বলে দেওয়া হবে, কখন যেতে হবে, কখন কী করতে হবে এবং আপনার কাজ শুরু হয়েছে কিনা এবং ডিটেলস আপনাকে বলে দেওয়া হবে। তো এইভাবে আপনারা করবেন, আর আপনারা যেদিন যেতে বলবে সেদিন 15 মিনিট আগে পৌঁছাবেন, তাহলে ভালো হবে। তো এত দূরে ভিডিওটি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আপনাদের একটা লাইকে আমাদের যথেষ্ট। তো ওকে, বাই।